ওঙ্কার বাংলার তালা কথায় আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত বাদ্যকার মৃগ নাভি, দোহারের অন্যতম সদস্য। দাদা, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। ওঙ্কার বাংলার সবাইকে আমারও স্বাগত, আপনাকেও তো স্বাগত। এই তো শুরু হলো যা, তাতে প্রথমেই যেটা হয় একদম পুজোর যে ভাইব, কালী পুজোর মন তো অলরেডি ধুলে গেল। কিন্তু আপনার এই বাজনাটা শুনে না আমার একটু ছোটোবেলার কথা মনে পড়ছিল, যে ছোটোবেলায় জানতাম বাদ্যকার মানেই সেই গুপি বাঘার একটা ব্যাপার, এবং সেটা বর একটা বিরাট আশীর্বাদ থেকে ওরকম বাজনা। আজকে কেনই না কোথায় গিয়ে মনে হলো যে আপনার হাতের মধ্যে বোধহয় সেই জাদুটা আছে, সেই বরটা আছে। একটু শুরু করুন। এটা খুব সত্যি কথা একটা। আমি তবলা দিয়ে শুরু করেছিলাম আমার জীবন, মানে আমার প্রথম প্রেম, প্রথম সন্তান সব কিছুই তবলা ছিল তখন। হঠাৎই এই গুপি গাইন বাঘা বাইন আমাকে ঘুরিয়ে দেয়। তার আগে পরে এখন যেমন আমি অ্যানালাইসিস করি যে এমন একজন মানুষের সংস্পর্শে প্রায় 22 বছর 23 বছর মতন আমি ছিলাম। সংস্পর্শ বলবো না, তার স্পর্শে ছিলাম। তার যারা আরতি দেখেছেন, মানে তিনি যখন মাকে আরতি করতেন, সেই যে বাজনা, ওই বাজনাটা কোথাও যেন ছত্রে ছত্রে আমার শরীরের মধ্যে ঢুকে আছে। মানুষটি কেউ না, মানুষ বলবো না, মানে মহামানব বলাটাও আমার কাছে অন্যরকম লাগে। তাকে সবাই অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি সবসময় তাকে দাদু হিসেবেই দেখি। তিনি আমার পেছনেই বসে আছেন। তা তার অনুপ্রেরণা বলতে পারেন। আর গুপি গাইন বাঘা বাইনের অবশ্যই বাঘা বাইনের প্রেরণা। কিন্তু এক্ষেত্রে মানে একটা ছোট্ট কথা আছে যে আমি গুপি গাইন বাঘা বাইন হীরক রাজার দেশে এবং গুপি বাঘা ফিরে এলো, গুপি গাইন বাঘা বাইন এই সিনেমা, গুপি গাইন বাঘা বাইন হীরক রাজার দেশে এবং গুপি বাঘা ফিরে এলো, এটা আমি অন্তত প্রত্যেকটা সিনেমার কথা বলছি, প্রত্যেকটা সিনেমা আমি 500 থেকে 600 কি 5000 থেকে 6000 বার করে দেখেছি। একটা জায়গায় আমার খুব নিজের খারাপ লেগেছে, যে দেখবেন সিনেমার শুরুতে, মানে এটা সত্যজিৎ রায়ের কাছে আমার তার বিপক্ষে বলা আর কি, অভিযোগ ওনার কাছে আপনার, যে সেখানে সব নাম যাচ্ছেন প্রথম টিয়ে, এমনকি গুপির গানে নবাগত অনুপ ঘোষাল, ডক্টর অনুপ ঘোষাল এখন হয়েছেন, তখন অনুপ ঘোষাল ছিলেন। কিন্তু বাঘা বাইনের বাজনায় কেউ নেই, নাম নেই। এটা ভালো করে এটা কিন্তু খেয়াল করিনি। এক নম্বর। 2 নম্বর, এবং আজকে প্রশ্নটা জাগলো, সত্যি বাঘা বাইনের বাজনাটা বাজিয়েছিলেন কে? এটা হচ্ছে বিরাট প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে রবিবাবু, মানে রবি ঘোষ যখন বাজাচ্ছেন বাঘা বাইনের বাজনা, তিনি কিন্তু ঢোলটা উল্টো বাজাচ্ছেন। মানে আমি যেভাবে আমি ডান হাত দিয়ে এই সাদা অংশটা বাজালাম, আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এটা বাঁ দিকে চলে গেছে, কাঠিটা তার বাঁ হাতেই ধরা। তাহলে এটা কি করে বাঁ দিকে কাঠি দিয়ে বাজাবে? এটা সম্ভব নয়। মানে এটা কি আপনি তিনটে সিনেমাতেই, যেহেতু সত্যজিৎ রায় বলে, তিনটেতে একই রকম ভাবে দেখিয়ে গেছেন। কোথাও যে এটা ভুল, এটা উনি জানতেন না, এটা হতে পারে না। কোনো কারণে, ক্যামেরার কাজের জন্য হোক বা ওনার পছন্দের জায়গা হোক, বা এই ঢোলের বাঁ দিকটা একটু অন্যরকম দেখতে, তার জন্য কিছু একটা কারণে উনি পুরো ঢোলটা উল্টো বাজিয়েছেন। এবং এটার প্রমাণ হচ্ছে গুপি গাইন বাঘা বাইনে ওরা যখন ওই ইয়ের রাজ্যে ঢুকছে আর কি, সন্ধিতে, তখন দুটো বাচ্চা বাচ্চা ছেলে হাততালি দিতে দিতে আসছে, আর ওদেরকে যে দেখিয়ে নিয়ে যাচ্ছে রাস্তা, সে বলছে একটু বাজাতে। তা ওইটা কিন্তু রবি ঘোষের নিজের বাজনা, ওই যে টাক টাক, ওটা পুরোটাই একটা বেতালা অদ্ভুত বাজনা, ওটা কিন্তু এটা দিয়ে বাজছে। তার মানে এটার আওয়াজ যদি আমি ধরে নিলাম, ওটার ওখানে বেস হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে ওই কড়া আওয়াজটা কি করে এলো? এটা আমি আমার তরফ থেকে একটা প্রশ্ন। কিন্তু আমি এলাম একদম আপনাকে অন্যভাবে দেখার জন্য, কেননা আমাদের কাছে আমরা যতটুকু জানি যে ভবা পাগলা শ্রদ্ধেয়, মানে একদম ভগবানের আসনেই তো আমরা ওনাকে বসাই। আপনি তার ছত্রছায়া বলবেন, যেটা বললেন স্পর্শে মানুষ হয়েছেন, এবং আপনি ওনার নাতি সম্পর্কে যেটুকু আমরা জেনেছি,
তা আজকে সেটা নিয়েই গল্প করতে এলাম, কিন্তু এসে আমার আরেকটা দিক খুলে গেল আপনার বাজনা শুনে, এবং সেখান থেকে একটা অদ্ভুত জায়গায়, এটা কিন্তু আমরা আম জনতা যারা দেখেছি, শ্রোতা বা দর্শক যারা দেখেছি, এটা কিন্তু কোনোদিন ভাবিনি যে সত্যি কথা এই বাজনাটা কি বাজালেন, বা আপনি যেটা বলছেন ঢোলের, বাংলা ঢোলে হোক ঢাকে হোক, যেটা পুরো উল্টো, এটা কিন্তু একদম মানে আজকে আমি দিয়ে দিলাম, এটা একবার দেখে নেওয়া উচিত। প্রত্যেক দর্শককেও বলবো যে আর একবার যদি গোপী গাইন বাঘা বাইন চালিয়ে একটু পজ করে, এখন তো পজ করে দেখার সুবিধা আছে, পজ করে দেখলেই বুঝতে পারবেন। সত্যজিৎ রায়কে তো আমরা আর পাবো না, অন্তত তার পরবর্তী প্রজন্ম সন্দীপ রায় বেঁচে আছেন। আমি জানি না এটা ওনার কাছে অবধি পৌঁছেছে কিনা, আমি এটা বহু জায়গায় বলেছি। এটা অবশ্যই আমার মাথায় রইলো, ভবিষ্যতে নিশ্চয়ই আমি কোনোদিন গিয়ে এই প্রশ্নটা করব। এক নম্বর, আমি এবার একদম ভবা পাগলার কথায় আসি। আপনি তো একদম ছোটোর থেকে ওনাকে দেখেছেন, বা ওনার কিছু কিছু গল্প, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না যে আপনাদের বাড়িতে লেবু গাছের মধ্যে, লেবু গাছে আমার বাড়িটার নামই, আমার বাড়ির নামই হচ্ছে লেবুতলা কালীবাড়ি, এটাও ওনার দেয়া, এবং লেবু নয় নেবুতলা কালীবাড়ি, যেহেতু আমরা এদেশি, এটা দাদুরই দেওয়া নাম নেবুতলা কালীবাড়ি। লেবু বলেননি কিন্তু, নেবুতলা কালীবাড়ি, কারণ এদেশিরা নাকি লেবুকে নেবু বলে, আমরা কোনো দিন বলিনি, কিন্তু ওই নেবুতলা কালীবাড়ি এখনও আছে। এবং ওই যে মায়ের যে মূর্তি, এটার বয়স হচ্ছে 55 বছর, একই মূর্তি কিন্তু আছে, কিন্তু পুরোটাই মাটির তৈরি। মানে আপনি দেখলে বুঝবেন না যে ওটা মাটির, মনে হবে পাথরের মূর্তি। 55 বছর ধরে রয়েছে এবং তার কিচ্ছু হয়নি, শুধু অঙ্গরাগ হয় 1 বছরে একবার। এবং তাই সে কুমোর এসেও বলে যে আমার কিছু করার নেই, ও তো সবই ঠিকই আছে, শুধু আবার একটু চেঞ্জ করে নেয়। এটা হচ্ছে সোদপুরে, সোদপুরে আমার মূল নিবাস। আমি তো আপাতত এখন তো অন্য জায়গায়, আমার ভাইয়ের বাড়িতে বসে আপনার সঙ্গে কথা বলছি। তা দাদুর সম্বন্ধে কি জিজ্ঞেস করবেন? এই যে দাদুর কাছে বেড়ে ওঠা, বা দাদুকে আপনি যতটুকু, আপনার কাছে শুনছিলাম যে আপনার প্রায় 22 বছর বয়স পর্যন্ত আপনি ওনাকে পেয়েছেন, তো অনেক ছোট ছোট গল্প আছে, এবং আপনি যে ইন্সপায়ার হলেন, এই যে একদম বাদ্য নিয়ে আপনার যে এই পথ চলা, ওনার কাছ থেকে ইন্সপিরেশনটা এলো কী করে, বা ওনাকে কিভাবে পেয়েছেন? ছোট ছোট যদি একটু গল্প করেন অন্তত আমাদের দর্শক। মুশকিল একটাই, সেটা হচ্ছে সময় একটা বড় সম্পদ আর কি। দাদুর সম্পর্কে প্রচুর কথা এখন আমরা শুনি, আমরা এখন আর বলতে পারি না। উনি নাকি তান্ত্রিক ছিলেন, উনি নাকি প্রচুর নেশা করতেন, উনি নাকি গাঁজা ছাড়া চলতেন না, এসব প্রচুর শুনি। না, ওগুলো লোকে বলে না, কারণ এখন একটা অদ্ভুত সময়ে আমরা বসবাস করছি, তো যে আপনি দেখবেন ডাক্তার বা বিজ্ঞানীর থেকে অ্যাস্ট্রোলজারের সংখ্যা অনেক বেশি। তা ওই সংখ্যাটা মতনই এই যারা এই প্রচার করে বেড়ায়, তাদের সংখ্যাটা ওই ভুয়ো সংখ্যা। তারা না বই পড়ে, তারা না তাদের সম্পর্কে জানতে পারে, তারা না বোঝে। ভবা পাগলার গান, হ্যাঁ জানি তো, 5টা গান জানে, অথচ তিনি 86,000 গান লিখে গেছেন, 86,000। এইটাই হচ্ছে সমস্যা আমাদের। এখন যে ট্রাস্টি হয়েছে তাতে আমরা প্রায় 72,000 গান সংগ্রহ করা গেছে। এবার মুশকিলটা হচ্ছে, আর একটা জিনিসও খুব ভুল ধারণা আছে, ওনার কোনো রকম কোনো নেশা ছিল না, কোনো দিন কোনো নেশা করেননি। 2, উনি কিন্তু কোনো তন্ত্র সাধক নন, উনি বিরাট যোগাচার্য। যোগের একটা পূর্ণ মাত্রায় যদি কেউ যেতে পারে, তিনি হচ্ছেন ভবা পাগলা, যিনি তার নিজের অতীতের 3টে জীবন জানেন, ভবিষ্যতের একটা জীবন বলে গেছেন। তাহলে এটা যোগ ছাড়া সম্ভব নয়। একমাত্র যারা ধরুন খুব আমাদের কাছে পরিচিত, যারা রামকৃষ্ণদেব বা আমাদের বামা খ্যাপা, এরা এদের জীবনের কিছু কিছু অংশ বলে গেছেন। ভবা পাগলা কিন্তু ওপেন, সবার সামনে বলে দিতেন, কোনো রাগঢাক ছিল না। আর একটা খুব খারাপ বিষয়, সেটা হচ্ছে ভবা পাগলা হচ্ছেন বাউল, বাউল গান লেখেন। বাউল তত্ত্ব, তাত্ত্বিক বিষয়, বাউল কোনো গান নয়। বাউল একটা না, বাউল একটা পথ।
এই পথে তারা তাদের গুহ্য সাধনা, খুব গোপনীয় সাধনা তারা পালন করেন। তারা কিন্তু সমাজের এই বহিঃপ্রকাশ এগুলোকে কোনো মানেন না। তারা একটা আলাদা সমাজ গঠন করেন। এবার এটার মধ্যে যে সাধনার পদ্ধতি রয়েছে, দেহ সাধনার কথা বলছেন, এই যে পদ্ধতি, দেহ সাধনা কিন্তু অনেক রকমের হয়। তন্ত্র সাধনাও কিন্তু দেহ সাধনা। তন্ত্রের আবার অনেক রকমের পদ্ধতি আছে, সেগুলোও কিন্তু আলাদা আলাদা পদ্ধতি। এবার এদের যে সাধনাটা, এটা হচ্ছে বায়ু সাধনা, ঠিক আছে? হ্যাঁ, এবার এই বিরাট একটা প্রভাব, এবং এদের যে প্রভাব, এদের যে লেখনী, এদের যে বিষয়টা, তাতে দুটো বিষয় আছে।